তো এখন অ্যাডজেক্টিভ কিন্তু আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, অ্যাডজেক্টিভ আমরা একদম ছোটবেলা থেকে পড়ে আসছি। যে পার্টস অফ স্পিচ, যেটা সংজ্ঞাটা আমরা একটু মাথায় রাখবো, যে ধরো কি এটা সংজ্ঞাটা কি হবে বলো তো, বা এটা ডেফিনেশনটা কি হবে? কোনো কিছুর দোষ হইতে পারে, গুণ হইতে পারে, অবস্থা, পরিমাপ, আকার, সংখ্যা, বর্ণ, এগুলা বুঝছো? যে পার্টস অফ স্পিচ দিয়ে কোনো কিছু দোষ, গুণ, অবস্থা, পরিমাপ, আকার, সংখ্যা এবং বর্ণ বোঝায়, সেটা কি বলতো? সেইটাই কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ। আজকে হাতে একটু প্রবলেম লাগতেছে, যাই হোক লেখা বুঝতে পারলেই হয়েছে। এইটা দিয়ে আমরা অ্যাডজেক্টিভ চিনতে পারি, বাট অ্যাডজেক্টিভের একটা ফাংশন আছে, সেটা হচ্ছে মডিফাই করা। মডিফাই করা মানে কি? মডিফাই করা মানে কোনো কিছু সম্পর্কে একটু বাড়ায় বলা বা একটু এক্সট্রা ইনফরমেশন দেওয়া। তো এখন তোমার মডিফাইয়ের বিষয়টা কি? তোমার অ্যাডজেক্টিভ কার সম্পর্কে এক্সট্রা কথা বলে? নাউন, নাউন ফ্রেজ অথবা প্রোনাউন, নাউন ফ্রেজ অথবা প্রোনাউন। তো আমরা মডিফায়ার ব্যাপারটা দেখবো, বুঝছো? মডিফায়ার ব্যাপারটা এরকম অনেকটা, যে আমাদের যারা হচ্ছে অ্যাডজেক্টিভ তারা হচ্ছে মডিফাই করবে হচ্ছে মোটা দাগে নাউন অ্যান্ড প্রোনাউনকে। আর এই নাউন এবং প্রোনাউন ছাড়া বাকি যারা আছে, নাউন প্রোনাউন বাদে বাকি সব, নাউন অ্যান্ড প্রোনাউন বাদে বাকি সব কিছু সম্পর্কে, ঠিক আছে, বাদে বাকি সব সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিবে বা মডিফাই করবে হচ্ছে অ্যাডভার্ব। কিন্তু এর যদি আমরা মেন ফাংশন বলি, সে হচ্ছে তিনটাকে সে মডিফাই করতে পারে। নাউন প্রোনাউন বাদ দিয়ে সে হচ্ছে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব নিজেকে মডিফাই করতে পারে, অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করতে পারে। এছাড়াও যে কোনো অ্যাডভার্ব একটা পুরো সেন্টেন্সকেও মডিফাই করতে পারে। অর্থাৎ আমার হচ্ছে যে কোনো কিছু সম্পর্কে আমার হচ্ছে তথ্য দিতে পারে, ঠিক আছে? আচ্ছা, সিনোনিম অ্যান্টোনিম কোন গ্রামার, সিনোনিম অ্যান্টোনিমের আমি শীট দিয়ে দিব, সমস্যা নেই, ওইটা বললেই হবে, যখন টাইম হবে আমি দিয়ে দিব, সমস্যা নেই, কাজ হয়ে গেছে দিয়ে দিব। তো অ্যাডজেক্টিভ অনেক বড়, আমাদের ঠিক যতটুকু লাগবে কোশ্চেন ব্যাংক সলভ করার জন্য বা পরীক্ষায় পারার জন্য আমরা অতটুকুই দেখব। তো আমাদের অ্যাডজেক্টিভের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে নাউন ফাংশনিং অ্যাজ অ্যাডজেক্টিভ। এইটা এমন একটা রুলস, অ্যাডজেক্টিভ থেকে তোমার অ্যাডমিশনে যদি হচ্ছে 10টা প্রশ্ন আসে, 7 থেকে 8টা প্রশ্ন আসবে শুধু এই রুলসটা দিয়ে, ঠিক আছে? ধরো কোনো একটা ওয়ার্ড জন্মগতভাবে নাউন, কিন্তু সে নাউন সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে বা নাউনকে মডিফাই করতেছে, তাহলে সে হচ্ছে অ্যাডজেক্টিভ এর মতো কাজ করে এবং পুরো ব্যাপারটাকে আমরা নাউন ফাংশনিং অ্যাডজেক্টিভ অথবা নাউন অ্যাডজেক্টিভ বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, এইটার বিষয়টা হচ্ছে ধরো এই যে নাইস, শুধু নাইস কি বলতো, শুধু নাইস কিন্তু নাউন হিসেবে আমরা ব্যবহার করতে পারি। যখন আমরা নাইস উমেন বলতেছি, উমেনটা কি? উমেনটা কিন্তু আমার নাউন, এটার কোনো চেঞ্জ নাই। আচ্ছা, এই মহিলাটা সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে বা মহিলা সম্পর্কে একটা কথা বলতেছে কে? এই নাইস, তাই না? মানে মহিলাটা কেমন? সুন্দরী। তো এই যে নাইস, এই জিনিসটাই হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, এই জিনিসটাই হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। তাহলে দুইটা নাউন পাশাপাশি বসলে প্রথম নাউনটা যদি দ্বিতীয় নাউন সম্পর্কে কোনো এক্সট্রা ইনফরমেশন দেয় বা তাকে যদি মডিফাই করে, তাহলে এই যে প্রথম যে ওয়ার্ডটা সেটা কি? সেটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এই রুলসটা থেকে প্রচুর প্রশ্ন আসে, বুঝছো? এই রুলসটা থেকে প্রচুর প্রশ্ন আসে। তো আমরা আরেকটা এক্সাম্পল দেখি। অল অফ আস আর ফরেন ল্যাঙ্গুয়েজ টিচার। তো এইখানে টিচারটা কিন্তু নাউন, তো টিচার সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিছে কি? ল্যাঙ্গুয়েজ। কেমন টিচার? ল্যাঙ্গুয়েজের টিচার। তাহলে এইটা কি বলতো? এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। জাস্ট এতটুকু তোমার যদি নলেজ থাকে, তুমি অনেক কোশ্চেন সলভ করতে পারবা। দেখো ঢাবিতে এটা হচ্ছে 19-20 সালে আসছে, অ্যান্ড ইলেক্টেড মেম্বার ক্যান টেক দ্য ডিসিশন। ভাইয়া বুঝছো, এখানে তোমার জানতে চাইছে ইলেক্টেড মেম্বারের ইলেক্টেডটা কোন পার্টস অফ স্পিচ, এতটুকু খেয়াল করো। মেম্বার মানে কি? সদস্য, যে কোনো কিছু সদস্য, সেটা কি? নাউন। আচ্ছা, নির্বাচিত সদস্য, তার মানে কি? সদস্য সম্পর্কে একটা কথা বলতেছে, সদস্যকে মডিফাই করতেছে, তাহলে এই ইলেক্টেডটা কি? ইলেক্টেডটা হচ্ছে অ্যাডজেক্টিভ।
ইলেকট্রিকটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এজন্যই কিন্তু এটা একটা গঠন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটা কিন্তু একটা গঠন। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে অ্যাডজেক্টিভ। সহজ না বলো? তোমরা আমার সাথে সাথে রেসপন্স করবা বাকিগুলোতে, ঠিক আছে? এখানে মেডিকেলে আসা একটা প্রশ্ন, রাইট কোথায় অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে? দেখো আমরা লাস্টের থেকে আসি। ইট ইজ এ ম্যাটার অফ রাইট, এটা ন্যায়ের কথা। তো আমরা কি জানি বলো তো? অফটা কি? এখানে অফটা প্রিপোজিশন। তো নাউনের ক্লাসে পড়ছি প্রিপোজিশনের পর একটা ওয়ার্ড থাকলে সেটা কি হয়? সেটা হয় নাউন। তাহলে এই রাইটটা হচ্ছে নাউন। আচ্ছা, ইট ইজ সাচ এ ফল্ট দ্যাট উইল রাইট ইটসেলফ, আগে একটা অক্সিলারি ভার্ব আছে, এটা তাইলে আমার কি বলো তো? এটা হচ্ছে আমার ভার্ব, মেইন ভার্ব আমরা বলতে পারি ভার্ব। সার্ভ হিম রাইট, সার্ভ হিম রাইট, তো এইটা কি? এটা তোমার প্রোনাউনের পরে জাস্ট একটা ওয়ার্ড আছে, এটাকে আমরা বলতে পারি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এটা আমরা দেখাবো, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ দেখাবো। আর প্রোনোমিনাল অ্যাডজেক্টিভের পরে এটা কি বসে? আমার নাউন বসে। এটা রুলস আমরা পড়বো। তাহলে আমার এইটাও না, তাহলে উত্তর এইটাও না, এইটাও না, এইটাও না, তাহলে উত্তর কি? এইটা, উত্তর এইটা। এই ব্যাখ্যাগুলো জানতে হবে, কারণ মেডিকেলে এখান থেকে কয়েক বছর পরেই প্রশ্ন আসছে যে নিচের কোন অপশনটাতে সব ঠিক করে দিছে, এখানে জাস্ট তোমার অ্যাডজেক্টিভের জায়গায় লাগায় দিছে ভার্ব। 5 বছর পরে প্রশ্ন আসছে ভার্ব। তাহলে তুমি যদি এইভাবে কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করে পড়ো তাহলে কিন্তু তুমি বুঝবা যে এইটা ভার্ব বা এই অপশনগুলো নাউন। এখানে রাইটটা অ্যাডজেক্টিভ কেমনে হইলো ভাই? ম্যানটা কি এখানে? ম্যানটা এখানে নাউন, তাহলে সে সঠিক ব্যক্তি, মানুষটা সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে সঠিক, তাহলে সে কি? সে হচ্ছে অ্যাডজেক্টিভ, সে হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? সে হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা কিন্তু আমরা খেয়াল রাখবো, এটা আমরা খেয়াল রাখবো, ঠিক আছে? আচ্ছা, তো এখানে এগুলা পারবা, বুঝছো? দেখো এখান থেকে কত প্রশ্ন আসছে, তুমি জাস্ট একটু দেখো। এই যে 35তম বিসিএস এর প্রশ্ন আসছে, হি ওয়াজ রাদার এ ডিসঅ্যাগ্রিয়েবল ম্যান। ম্যানটা কি? আমার এখানে ম্যানটা কি? ম্যানটা কিন্তু এখানে নাউন। তাহলে নাউন সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিছে কি? ডিসঅ্যাগ্রিয়েবল। নাউন সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন কে দিছে? ডিসঅ্যাগ্রিয়েবল। তাহলে এই ডিসঅ্যাগ্রিয়েবলটা কি আমার বলো তো? এই ডিসঅ্যাগ্রিয়েবলটা কিন্তু আমার অ্যাডজেক্টিভ, এই ডিসঅ্যাগ্রিয়েবলটা আমার অ্যাডজেক্টিভ। তাইলে তোমরা আমাকে, আমি তোমাদের হচ্ছে কমেন্টগুলা চেক করি, তোমরা আমাকে এইটা বলো তো, এইটা কি হবে? গো অ্যান্ড ক্যাচ দ্য ফলিং স্টার। এই ফলিং, এইটা কোন ধরনের পার্টস অফ স্পিচ বলো তো? ফলিং এটা হচ্ছে কোন ধরনের পার্টস অফ স্পিচ, এটা আমাকে বলো তো। দেখো স্টারটা কি? স্টারটা নাউন, নাউনের আগে বসে নাউন সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, তাহলে এটা কি? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, রাইট? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দেখছো এখানে প্রচুর প্রশ্ন আছে, তোমরা একটু প্র্যাকটিস করবা। দেখছো ঢাবিতে আসছে, জিএসটিতে একদম লেটেস্ট এটা আসছে, লাইফ ইজ এন ওয়াকিং শ্যাডো। তো এই যে ওয়াকিং শ্যাডোটা যে আসছে, এটা কি? শ্যাডো সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, তাহলে এই ওয়াকিংটা কি বলো তো? ওয়াকিংটা অ্যাডজেক্টিভ। এইরকম প্রচুর প্রশ্ন আসছে জাস্ট এই রুলসটা থেকে, এই রুলসটা থেকে প্রচুর প্রশ্ন আসছে। দেখো রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, বহুত আসছে। সো এখন আমাদের মধ্যে একটা কনফিউশন হয়, বুঝছো? এই পর্যন্ত তোমরা ক্লিয়ার কিনা বলো, এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? আমাদের মধ্যে একটা কনফিউশন হয় প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ নিয়ে, আমাদের মধ্যে একটা কনফিউশন হয় প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ নিয়ে, কোনটা প্রোনাউন কোনটা অ্যাডজেক্টিভ। এখন একটা জিনিস তোমরা মাথায় রাখবা, প্রোনাউন হচ্ছে কোনো নাউনের পরিবর্তে বসে, একটা নাউন যে আসে একটা নাউনের পরিবর্তে প্রোনাউন বসে। আর অ্যাডজেক্টিভটা কি? কোনো নাউনের আগে বসে, কোনো নাউনের আগে বসে। ধরো আমি তোমারে বলি, তোমার যে ওয়ার্ডগুলো আছে হু, হুইচ, হোয়াট, এগুলো না ব্যবহারের ভিত্তিতে, ধরো প্রথম দুইটার কথাই বলি, ব্যবহারের ভিত্তিতে তোমার অনেক কিছু হইতে পারে, বাক্যে ব্যবহারের ভিত্তিতে, বুঝছো? তো এগুলা শুধুমাত্র তোমার প্রোনাউন হিসেবে ব্যবহৃত হইতে পারে, শুধুমাত্র প্রোনাউন হিসেবে ব্যবহৃত হইতে পারে। এখন প্রোনাউনটাও তোমার কি হইতে পারে? এটা ব্যবহারের উপর ভিত্তি করে ইন্টারোগেটিভ হইতে পারে, মাঝে মাঝে রিলেটিভ হইতে পারে, ঠিক আছে? ইন্টারোগেটিভ হইতে পারে, রিলেটিভ হইতে পারে। এই দুইটার মধ্যে পার্থক্যটা আগের ক্লাসে দেখাইছি। এই দুইটা আবার তোমার অ্যাডজেক্টিভও হইতে পারে, এই দুইটা তোমার আবার অ্যাডজেক্টিভও হইতে পারে। তার মানে এটা আমার প্রোনাউনও হইতে পারে, এটা আমার অ্যাডজেক্টিভও হইতে পারে। সো এখন আমি দেখব কোন সময় প্রোনাউন হয়, কোন সময় অ্যাডজেক্টিভ হয়। তো আমাদের যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে কি? অ্যাডজেক্টিভ হইলে এর আগে একটা নাউন থাকবে, এর আগে কি? এর আগে নাউন থাকবে না এর পরে নাউন থাকবে বলো তো? এর পরে কিন্তু নাউন থাকবে।
এরপরে নাউন থাকবে, মানে নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ থাকবে, রাইট? মানে গঠনটা এরকম, প্রথমে আমার একটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে আমার একটা নাউন, মাত্র পড়ে আসলাম। এই নাউনটা সম্পর্কে এ একটা এক্সট্রা ইনফরমেশন দিলে এ হয়ে যাবে আমার অ্যাডজেক্টিভ। এ আমার কি হয়ে যাবে? এ আমার হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তাইলে তুমি একটা জিনিস দেখো, হু আর ইউ, তুমি কে, এর আশেপাশে কি কোনো নাউন আছে? এর আশেপাশে কি কোনো নাউন আছে বলো তো? এর আশেপাশে কিন্তু কোনো নাউন নাই। এর আশেপাশে যেহেতু কোনো নাউন নাই, সেহেতু এটা কে? এটা হচ্ছে প্রোনাউন। হু আর ইউ, তুমি কে, এটা হচ্ছে প্রোনাউন। তো এই হুটা কি একটা ইন্টারোগেটিভ ওয়ার্ড। হু, হুইচ, এগুলো কি বলতো? এগুলো হচ্ছে আমার ইন্টারোগেটিভ ওয়ার্ড। মোটা দাগে যদি বলি, সেগুলা কি আমার বলতো? ইন্টারোগেটিভ ওয়ার্ড। তো ইন্টারোগেটিভ ওয়ার্ডটা কি? আমার ইন্টারোগেটিভ প্রোনাউন হইতে পারে, আমার প্রোনাউন হইতে পারে, আমার আবার এটা অ্যাডজেক্টিভও হইতে পারে। তাহলে এটা আমার কি হবে বলতো? এটা হইলো প্রোনাউন। তাহলে পুরাপুরি যদি ভালো নামে ডাকি, এটা কি বলতো? এটা ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ঠিক আছে? আচ্ছা, আর এই যে দেখো, হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, আচ্ছা বই, বইটা কি আমার একটা নাউন না? তাইলে নাউনের আগে যে বসে, এবং নাউন সম্পর্কেই তো আমার বলতেছে, নাউনকেই তো মডিফাই করতেছে। কোন বইটা? হুইচ বুক, কোন বইটা, ঠিক আছে? ঠিক আছে, কোন বইটা, এরকম যদি হয়, কোন বইটা, তোমার কি বইটা সম্পর্কেই তো বলতেছে। তাহলে এই জিনিসটা আমার কি হয়ে যাবে? বইকে মডিফাই করতেছে, এই জিনিসটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, এই জিনিসটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আচ্ছা, হুইচটা আমার এটা কি বলতো? হুইচটা আমার এটা কি? হুইচটা আমার একটা ইন্টারোগেটিভ ওয়ার্ড, ইন্টারোগেটিভ ওয়ার্ড। আচ্ছা, এটা কার মতো কাজ করছে? অ্যাডজেক্টিভ। তাহলে পুরাটারে আমরা কি বলতে পারি? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। বুঝতে পারছো? এটা যদি ভাই আমার বুঝতে পারো, আমার এইটার উত্তর দাও। হুইচ কালার ডু ইউ লাইক বেস্ট, হুইচ কালার ডু ইউ লাইক বেস্ট, আর ইউতে আসছে 13-14 সালে। এইটা কি হবে বলো তো? হুইচ কালার, কালারটা কি ভাই? কালার শব্দটা নিজে কি? কালার শব্দটা নিজে কিন্তু নাউন। তাহলে নাউন সম্পর্কে আমার একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, নাউন সম্পর্কে আমার একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, বা নাউনকে মডিফাই করতেছে। তাহলে কি এটা আমার অ্যাডজেক্টিভ? হুইচটা আমার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। আচ্ছা, হুইচটা আমার কিরকম ওয়ার্ড? হুইচটা কিন্তু আমার ইন্টারোগেটিভ একটা ওয়ার্ড। আচ্ছা, মানলাম ইন্টারোগেটিভ ওয়ার্ড, কিন্তু এই ইন্টারোগেটিভ ওয়ার্ডটা কার মতো কাজ করতেছে? অ্যাডজেক্টিভ। তাহলে পুরা জিনিসটারে আমরা কি বলতে পারি? পুরা জিনিসটারে আমরা বলতে পারি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, পুরা জিনিসটারে আমরা বলতে পারি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে এটা আমার কি হবে? এটা আমার হবে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, এটা হবে আমার ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? বুঝছো? এই তো উত্তর দিছো, বুঝতে পারছো তোমরা। তাইলে আসো আমরা এখন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বুঝি। ওইটা কিন্তু আমি টাইম নিয়ে বলছি, এগুলা কিন্তু তোমাদের এমনিই বুঝে যাওয়ার কথা, তোমাদের এমনিই বুঝে যাওয়ার কথা। ধরো আমাদের যে ওয়ার্ডগুলো আছে, দিস, দ্যাট, তারপর ধরো দিস, দোস, এগুলাকে আমরা কি বলতে পারি বলতো? এগুলাকে আমরা ডেমনস্ট্রেটিভ ওয়ার্ড বলতে পারি, ডেমনস্ট্রেটিভ ডেমনস্ট্রেটিভ ওয়ার্ড। আচ্ছা, ডেমনস্ট্রেটিভ ওয়ার্ড ফাংশনের ভিত্তিতে দুই রকম ভাবে ফাংশন করতে পারে। একটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে বসতে পারে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আরেকটা হইতে পারে আমার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আরেকটা আমার কি বলতো? আরেকটা আমার হবে হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখন আমার প্রোনাউনটা কার পরিবর্তে বসে? কোনো নাউনের পরিবর্তে বসে। আর অ্যাডজেক্টিভটা কি? তোমার নাউনের আগে বসে। গঠনটা কিরকম বলো তো? প্রথমে আমার একটা অ্যাডজেক্টিভ বসবে, তারপরে হচ্ছে নাউন, আর এই যে এই নাউনটা সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিবে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তাহলে দেখো, দিস ইজ মাই পেন, এটার ধারে কাছে কোনো নাউন আছে? নাই। এইটা আমার কলম, তার মানে একটা কিছুর পরিবর্তে বসছে। যেহেতু একটা কিছুর পরিবর্তে বসছে, সেহেতু এটা কি? এটা হচ্ছে প্রোনাউন। আর আমরা কি জানি? দিস, দ্যাট, দিস, দোস, এগুলা কি ডেমনস্ট্রেটিভ ওয়ার্ড। তাহলে এটা
কি ধরনের ওয়ার্ড? ডেমনস্ট্রেটিভ। লিখি ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ। তাহলে পুরাটা মিলে আমার কি হইল? পুরাটা মিলে হইল আমার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আচ্ছা আসো, এইটা কি ভাই? দিস পেন, পেনটা কি আমার নাউন? এই কলমটা, এই কলমটা, তার মানে কি আমার এই কলমটা বোঝাইছে, একে নির্দেশ করা হয়েছে। তাহলে এইটা কি হয়ে গেল বলো তো? এইটা কিন্তু ফাংশনালি একটা অ্যাডজেক্টিভ হয়ে গেল, ফাংশনালি একটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। আচ্ছা বুঝলাম ফাংশনালি অ্যাডজেক্টিভ হলো। দিসটা আমার কেমন ওয়ার্ড? ডেমনস্ট্রেটিভ ওয়ার্ড, ডেমনস্ট্রেটিভ ওয়ার্ড। তাহলে এটা আমার কি? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এটা আমার কি বলো তো? এটা আমার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এই হচ্ছে আমার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এই দুইটার মধ্যে পার্থক্য। বুঝছো? এই দুইটার মধ্যে পার্থক্য। তো এখন আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনে চলে যাই। হ্যাঁ, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আর ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তাহলে আমার ডিস্ট্রিবিউটিভ ওয়ার্ডগুলা কি কি? ডিস্ট্রিবিউটিভ ওয়ার্ডগুলো আমার কি কি? আমার ইচ হইতে পারে, এভরি হইতে পারে, আইদার হতে পারে, নাইদার হতে পারে, এগুলা কিন্তু আমার ডিস্ট্রিবিউটিভ ওয়ার্ড। আচ্ছা, তো এই ডিস্ট্রিবিউটিভ ওয়ার্ডগুলা বাক্যে দুই ভাবে কাজ করতে পারে। একটা হচ্ছে আমার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, আরেকটা কি আমার ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তাইলে অ্যাডজেক্টিভ যখন হবে সেম ঘটনা, এখানে আমার একটা অ্যাডজেক্টিভ, এখানে নাউন। তার মানে এইটার কি আগে, মানে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, আর এইটার ধারে কাছে তোমার কি থাকবে না কোনো, বলো তো? এটার ধারে কাছে তোমার কোনো নাউন থাকবে না ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের আগে। তাহলে ইচ অফ দ্য বয়েজ, খেয়াল করো তো ভাইয়া, ইচ অফ দ্য বয়েজ ধারে কাছে কোনো নাউন আছে না, এটা মনেই হচ্ছে কারো পরিবর্তে ব্যবহৃত হয়েছে। তাইলে এই ইচটা আমার কি ওয়ার্ড? ডিস্ট্রিবিউটিভ ওয়ার্ড, ডিস্ট্রিবিউটিভ ওয়ার্ড। আর এটা কি হিসাবে বসছে? এটা প্রোনাউন হিসাবে বসছে। তাহলে পুরা অংশটারে আমি কি বলতেছি? পুরা অংশটারে আমি কিন্তু বলতেছি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। পুরা অংশটারে আমি বলতেছি হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আচ্ছা, আরেকটা জিনিস আসো আমরা দেখি, এখানে বয়টা কি? বয়টা নাউন, ইচ বয়, বয় সম্পর্কে আমার এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। তাহলে বয় সম্পর্কে যেহেতু এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, ঠিক আছে, বা বয়কে মডিফাই করতেছে, তাইলে এটারে আমরা কি বলতে পারি? ইস্টারে আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ, ইস্টারে আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ। আচ্ছা, এইটারে যদি আমরা অ্যাডজেক্টিভ বলি, এই জিনিসটা কি আমার বলো তো? ইস্টা আমার কি ডিস্ট্রিবিউটিভ একটা ওয়ার্ড না? তাহলে এইটারে আমি কি বলতে পারি? ডিস্ট্রিবিউটিভ। তাহলে পুরো অংশটারে আমি কি বলতে পারি? পুরো অংশটারে আমি বলতে পারি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। পুরো অংশটারে বলতে পারি আমি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, চলো এখন এই জিনিসগুলার এই একত্রে আমরা বলবো হচ্ছে প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রনোমিনাল অ্যাডজেক্টিভ কি? তোমার যখন প্রোনাউনটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, বাক্যে যখন কোনো প্রোনাউন অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তখন সেটা কি? প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। বোঝাই যাচ্ছে নাউনের আগে যদি একটা প্রোনাউন থাকে এবং এই নাউন সম্পর্কে যদি একটা এক্সট্রা ইনফরমেশন দেয়, তাহলে এইটা কি হয়ে যাবে? এই প্রোনাউনটাই হয়ে যাবে অ্যাডজেক্টিভ, এবং যারা আমরা ভালো নামে ডাকবো প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। তো দেখো, প্রনোমিনাল অ্যাডজেক্টিভের 5টা ভাগ আছে। ডেমনস্ট্রেটিভ মাত্র পড়ে আসছি, দিস ম্যান, দিসটা কি আমার ডেমনস্ট্রেটিভ কি অ্যাডজেক্টিভ, দ্যাট বুক ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ মাত্র পড়ে আসছি। তারপরে আসো আমার ইন্টারোগেটিভ দেখে আসলাম মাত্র। পসেসিভ, পসেসিভটা আমরা দেখিনি। তো পসেসিভ মানে কি? কারো অধিকার বোঝায়, বা কারো অধীনে, মানে কারো কোন একটা জিনিস এইটা বোঝায়, অধিকার টাইপের জিনিস বোঝায়। তা আওয়ার কান্ট্রি, তো এই আওয়ারটারে আমরা কি বলি বলো তো? আওয়ারটারে আমরা নর্মালি বলি হচ্ছে পসেসিভ ওয়ার্ড, পসেসিভ ওয়ার্ড। আর এইখানে কান্ট্রিটা কি? এই কান্ট্রিটা আমার এখানে নাউন, তাহলে নাউনের আগে আওয়ার বসছে এবং এটা একটা পসেসিভ ওয়ার্ড, তাহলে এটারে আমরা অ্যাডজেক্টিভ বলি। তাহলে পুরাটারে আমরা কি বলবো? পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ। ঠিক সেইভাবে মাই বুকে, মাইটা কি? মাইটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, মাইটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। বুঝছি বলো তো? বুঝছি আমরা? বুঝতে পারছি? আচ্ছা, তারপরে ধরো আমাদের ইনডিফিনিট যেগুলা আছে সেগুলা। আচ্ছা, ইনডিফিনিট ওয়ার্ডগুলা কি কি আছে? ফিউ ছিল, তারপরে হচ্ছে ওয়ান ছিল, এগুলা কি ছিল? আমার ইনডিফিনিট ওয়ার্ড বা প্রোনাউন ছিল। তো এখন আসতে
এটা আমার কি বলতো, এটা আমার কি, এটা কিন্তু আমার নাউন। তাহলে নাউনের আগে বসে এটা সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিছে, তাহলে এটা আমার কি, এটা কিন্তু আমার একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে। এটা হচ্ছে আমার একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে। আচ্ছা মানলাম এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, কিন্তু এটার নামটা কি ছিল, নামটা কিন্তু ছিল ইনডিফিনিট। তাহলে পুরাটারে কি আমি বলতে পারি ইনডিফিনিট অ্যাডজেক্টিভ, পুরাটারে কিন্তু আমি বলতেছি ইনডিফিনিট অ্যাডজেক্টিভ। ঠিক আছে, বা এটারে ইনডিফিনিট অ্যাডজেক্টিভ তো প্রোনোমিনাল অ্যাডজেক্টিভের একটা পার্ট, তো এটারে কিন্তু অপশনে তোমার প্রোনোমিনাল অ্যাডজেক্টিভও লেখা থাকতে পারে, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভও লেখা থাকতে পারে। তাইলে তোমরা আমারে বলো তো, দিস ইজ হিজ পেন, মাত্র যেটা বললাম দিস ইজ হিজ পেন, হিজটা এখানে কি আমার, হিজটা কিন্তু আমার পসেসিভ, তাই না, হিজটা আমার পসেসিভ, পেনটা কি নাউন, তাহলে নাউনের আগে বসে নাউন সম্পর্কে একটা কথা বলছে, তাহলে এটা কিন্তু আমার পসেসিভ অ্যাডজেক্টিভ। অপশনে কি আমার পসেসিভ অ্যাডজেক্টিভ আছে, নিউমেরাল, প্রোনোমিনাল, কোয়ান্টিটেটিভ, ডেসক্রিপটিভ নাই। কিন্তু আমরা কি জানি বলতো, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভের, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভের 5টা ভাগ, 1 2 3 4 5, এই 5টা ভাগের মধ্যে একটা ভাগ হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ। তাইলে আমার এইটা, তাহলে এই যে পসেসিভ অ্যাডজেক্টিভটা তো আসলে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভেরই একটা পার্ট, মেইন কথাটা কি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, তাহলে উত্তরটা কি হবে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, উত্তরটা হবে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তো এটার ব্রাঞ্চটাও দেয়া থাকতে পারতো, এখানে অপশনে তোমার এটাও দেয়া থাকতে পারতো, ধরো এখানে লিখে দিল পসেসিভ অ্যাডজেক্টিভ, একবার অপশন চেঞ্জ করে লিখে দিল পসেসিভ অ্যাডজেক্টিভ, আসতেই পারে, বাট দুইটা আশা করি কোনোদিন একসাথে আসবে না। ঠিক আছে, বুঝছি আমরা, বলো তো আমরা কি বুঝতে পারছি এই পর্যন্ত, এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ, টেলিগ্রাম গ্রুপে তো ক্লাসের স্লাইড দিয়েই দিই, পাঞ্চুয়েশনের পর আর কোনো ক্লাসের স্লাইড দেওয়া হয় না, আমি তো মডারেটরে বলে দিয়েছি। আচ্ছা আমি আজকে ক্লাসটা শেষে পার্সোনালি দেখবো আব্দুল কায়ুম। তো তোমরা আমারে বলো, এতক্ষণ তো মোটামুটি আমরা কি অ্যাডজেক্টিভটা চিনলাম, এখন আমরা জাস্ট ওয়ার্ডটা দেখেই অ্যাডজেক্টিভ কিনা সেটা যাচাই করতে পারি কিনা, কোনো ওয়ার্ড জন্মগতভাবে অ্যাডজেক্টিভ কিনা সেটা যাচাই করতে পারি কিনা। আমরা নাউন যাচাই করছিলাম না সেভাবে, আমরা কি নাউন যাচাই করছিলাম যে নিচের কোনটা হচ্ছে নাউন, ধরো ওই যে আমরা ইমপ্রুভমেন্ট, ইমপ্রুভমেন্টের মেন্ট দেখে আমরা কি ডিসিশন নিছিলাম, ইমপ্রুভমেন্টটা আমার কি বলতো, ইমপ্রুভমেন্টটা নাউন। ঠিক সেরকম আমার কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলারে দেখে আমরা বুঝতে পারি যে সেগুলা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। তো এই জিনিসগুলা আমরা একটু মাথায় রাখবো, এই জিনিসগুলো আমরা একটু মাথায় রাখবো এবং আমরা এটা পড়বো, বুঝছো? ধরো কোনো শব্দ শেষে যদি বিএলই অথবা আইবিএলই, তারপর ধরো লেস, তারপর ধরো ইস, অ্যারি, তারপর ধরো ইফ, তারপর ধরো ফুল, তারপরে হচ্ছে আল। আলটা কিন্তু একটু ব্যতিক্রম, আলটা কিন্তু সবসময় না, কারণ আল থাকলে নাউনও হইতে পারে, যেরকম কি রিমুভাল, এটা কিন্তু আমি পড়াইছি, ব্যতিক্রমটা কিন্তু পড়াইছি, ওইগুলা জাস্ট দেখবা, ঠিক আছে, ওগুলা দেখবা, এটা একটু ব্যতিক্রম। ঠিক আছে, তারপর ধরো এন থাকতে পারে, তারপর ধরো আইএনই থাকতে পারে, তারপরে হচ্ছে ইডি থাকতে পারে, তারপরে হচ্ছে আর ওয়াই থাকতে পারে, আইডি থাকতে পারে, তারপরে হচ্ছে আইলি থাকতে পারে, আইসি থাকতে পারে। ঠিক আছে, স্কিউ থাকতে পারে, স্কিউটা কিন্তু খুব কমন, বুঝছো, স্কিউ দিয়ে পরীক্ষায়ও আসছে, স্কিউ দিয়ে তোমার পরীক্ষায়ও আসছে, কি আসছে দেখাবো তোমাকে। ধরো স্কিউ, স্কিউ স্কিউ দিয়ে আমি একটা এক্সাম্পল দেখাবো। তারপর ধরো লেন্থ থাকতে পারে, তারপর ধরো আউস থাকতে পারে, ও ইউএস অথবা তোমার ও এসি। ঠিক আছে, তারপরে তোমার 8 থাকতে পারে, বা লাস্টে শুধু ওয়াই থাকতে পারে। ধরো তোমাকে যদি আমি বলি এখন দ্য ওয়ার্ড, এখানে এটা তো আসলে থাকে না এভাবে, দ্য ওয়ার্ড pictures queue is a noun, pronoun,
অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, এটা কি হবে বলো তো? এই প্রশ্নটার উত্তর দাও। এতটুকু যদি বুঝো তোমার অ্যাডজেক্টিভের লাইফটা অনেক ইজি হয়ে যাবে। এটার উত্তর দাও তো। পিকচার্স কিউ, এটা কি হবে? এটা কি হবে বলো তো? অ্যাডজেক্টিভ। হ্যাঁ, অ্যাডজেক্টিভ হবে। কেন অ্যাডজেক্টিভ হবে? আসো আমরা দেখি পিকচার্স কিউ শব্দটা কিভাবে গঠিত হয়েছে। পিকচার প্লাস এস কিউ ইউই, তাহলে এই যে দেখো এস কিউ ইউই, এটা কি আমার অ্যাডজেক্টিভ সাফিক্স। তাহলে পুরাটা আমার কি হয়ে গেল? পুরাটা কিন্তু আমার অ্যাডজেক্টিভ হয়ে গেল। বুঝছো? বুঝতে পারছো? এখন দেখো এইটা তোমার আসলো রেডিশ। তো রেডিশটা কি হবে বলো তো? এইটার উত্তরটা কি হবে বলো তো? দেখো রেডিশের লাস্টে কি আছে? ISH। এখন তুমি আমারে বলো তো, এই যে আমি এতগুলা যে লিখলাম ISH আসছে না? 3 নাম্বারটাতেই তো আছে। তাহলে রেডিশটা আমার কি? জন্মগতভাবে এটা কি? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। রেডিশটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বুঝতে পারছি? তারপর ধরো আমাদের ফাইন্ড দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড কন্টেম্পট। আচ্ছা, এইটার একটা ওয়ে আছে। হ্যাঁ বলছো ইস, তাই এইটার উত্তরটা বলো তো। এটার একটা ওয়ে আছে। প্রথম ওয়ে হচ্ছে কমন সেন্স, এবং তোমাকে এখানে কি বলছে? অ্যাডজেক্টিভ খুঁজতে বলছে। তাহলে তুমি অপশনে কি খুঁজবা? অপশনসে অ্যাডজেক্টিভ সাফিক্স খুঁজবে। আচ্ছা খুঁজি। BLE আছে, আচ্ছা এটা হইতে পারে। IBLE আছে, TION আছে। ION এটা থাকলে এটা কি হয়? নাউন হয়। এটাও কাইন্ড অফ IND থাকলে কি হয়? সাধারণত নাউন হয়, দেখছিলাম। তাহলে আমার এইটা হবে, নয়তো এইটা হবে। আর ইংলিশ ডিকশনারি অনুসারে এইটা কোনো ওয়ার্ড নেই, এবলটা নেই। IBLE আছে, তাহলে উত্তরটা কি? কম্পিটেবল। কি বলতো? কন্টেম্পইবল। ঠিক আছে, এরকম আর কি বিষয়গুলো। ধরো এই যে ঢাবিতে আর একটা প্রশ্ন আসছে, পপুলার। এটা পপুলার না, সরি, এটা হচ্ছে পিপল। পিপলের অ্যাডজেক্টিভটা কি? আচ্ছা, আমরা IZD এটা তো এখনো পড়িনি। এটা থাকলে ভার্ব হয়, TY থাকলে নাউন হয়, AR থাকলে সাধারণত নাউন হয়, OUS থাকলে অ্যাডজেক্টিভ হয়। বিশ্বাস করতেছো না? আসো তোমাদের দেখায় আমি, এটাও লিখে দিচ্ছি। OUS থাকলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। এই যে দেখো, এই যে চাক্ষুষ প্রমাণ। OUS থাকলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। বুঝছো? OUS থাকলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। এই আর কি ব্যাপার স্যাপার। এটা তো পারবা না বলো তো? এই ছিল আমাদের অ্যাডজেক্টিভের কথাবার্তা। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা অ্যাডভার্ব দেখব। অ্যাডজেক্টিভ নিয়ে কারো কোনো আর সমস্যা আছে? বলো তো? আশা করি নাই। তাহলে এখন আমরা পড়বো হচ্ছে অ্যাডভার্ব। আমরা এখন পড়বো কি? অ্যাডভার্ব। তো সাধারণত আমাদের নাউন, প্রোনাউন এবং ক্ষেত্রবিশেষ ইন্টারজেকশন ব্যতীত বাকি সকল পার্টস অফ স্পিচ, ফ্রেজ বা কোনো সেন্টেন্সকে মডিফাই করে অ্যাডভার্ব। মেইনলি আমাদের মেইন কাজ অ্যাডভার্বের ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এই তিনটাকে মডিফাই করা, এবং পরীক্ষায় যত কোশ্চেন আসে ম্যাক্সিমামই এই তিনটাকে যে মডিফাই করা, এই রিলেটেড প্রশ্নগুলাই আসে। ঠিক আছে, এটা হচ্ছে তার মেইন ফাংশন। তো তোমার পরীক্ষায় চলে আসতে পারে যে অ্যাডভার্বের মেইন ফাংশন কি। তো মেইন ফাংশন যদি তোমাকে জিজ্ঞাসা করে যে মেইন ফাংশন কি, তখন কিন্তু তোমার এই তিনটা হবে। অ্যাডভার্বের মেইন ফাংশন কি? কাকে কাকে মডিফাই করা? একটা হচ্ছে অ্যাডজেক্টিভকে মডিফাই করা, একটা হচ্ছে অ্যাডভার্বকে মডিফাই করা, একটা হচ্ছে ভার্বকে মডিফাই করা। এই তিনটাকে মডিফাই করা কে বলো তো? এই তিনটাকে মডিফাই করা কার কাজ? এই তিনটাকে মডিফাই করা তোমার অ্যাডভার্বের কাজ। ঠিক আছে, আসো এখন কিছু ক্ষেত্রে
আমাদের এই অ্যাডভার্ব প্রিপোজিশন, কনজাংশন কিংবা সেন্টেন্সকেও মডিফাই করতে পারে, বাট এটা তার মেইন কাজ না, ঠিক আছে? এটা তার মেইন কাজ না, ঠিক আছে? আচ্ছা, এখন অ্যাডভার্ব আমরা কিভাবে চিনব? তো এইগুলা দিয়ে যদি প্রশ্ন করো, কখন, কোথায়, কিভাবে, কোনো কিছুর কারণ, শর্ত, তারপরে ফলাফল, এই জিনিসগুলা দিয়ে সাধারণত অ্যাডভার্ব বোঝানো হয়। তো এগুলা দিয়ে প্রশ্ন করলে তুমি হচ্ছে উত্তরে যেটা পাবা, যৌক্তিক প্রশ্ন করলে যদি যৌক্তিক উত্তর পাও তাহলে সেটা কি? সেটা হচ্ছে অ্যাডভার্ব, সেটা হচ্ছে অ্যাডভার্ব। এখন আসো আমরা অ্যাডভার্ব যে আছে, অ্যাডভার্বটা কিভাবে চিনবো, আমরা একটা ট্রিক্স দিয়ে অ্যাডভার্ব চিনবো, ঠিক আছে? আমরা একটা ট্রিক্স দিয়ে অ্যাডভার্ব চিনবো। তো অ্যাডভার্ব চিনবো আমরা কিভাবে বলো তো? অ্যাডভার্ব চিনবো হচ্ছে আমরা এই যে এইটা আমরা মনে রাখবো, এমপিটিআর। তো এমতে হচ্ছে ভাই ম্যানার। ম্যানার মানে কি? ভার্সিটিতে উঠো অনেক ম্যানার শিখাবে, এখন যদিও শেখায় না। ম্যানার মানে কোনো একটা কাজ কিভাবে করতেছো সেটার ধরন। যদি কোনো একটা কাজ বাক্যে কিভাবে করতেছো সেটার ধরন প্রকাশ পায় তাহলে সেটা হচ্ছে অ্যাডভার্ব। তারপর ধরো তোমার পিতে হচ্ছে তোমার প্লেস। প্লেস মানে কি? তোমার স্থান, কোনো কিছুর জায়গা বোঝাইলে সেটা অ্যাডভার্ব। টিতে তোমার কি? টিতে হচ্ছে তোমার টাইম। টাইম মানে কি? সময়। আরতে কি? রিজন বা কারণ। তো এইরকম কোনো কিছুর এমপিটিআর বোঝাইলে সেটা আমাদের অ্যাডভার্ব হয়। এখন বলতে পারো ভাইয়া তাও বুঝলাম না, আরো সহজ করে বোঝান। আচ্ছা, কোনো কাজটা কিভাবে করতেছো সেটার ধরন জানার জন্য হাউ দিয়ে প্রশ্ন করা হয়। তাহলে হাউ দিয়ে প্রশ্ন করলে উত্তরে যেটা পাবা সেটা অ্যাডভার্ব। তাহলে প্লেসকে আমরা কি দিয়ে প্রশ্ন করলে পাবো? হোয়ার। তাহলে হোয়ার দিয়ে প্রশ্ন করলে উত্তরে যেটা পাবা সেটা হচ্ছে প্লেস, সেটা প্লেস, আর সেটাই কি? অ্যাডভার্ব। তাহলে কি টাইমের ক্ষেত্রে কি দিয়ে প্রশ্ন করব আমরা? ওয়েন দিয়ে প্রশ্ন করব। আর দিয়ে কি বলতো? রিজন। অর্থাৎ আমরা যদি হোয়াই দিয়ে প্রশ্ন করি উত্তরে যেটা পাবো সেটা কি বলতো? সেটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। এজন্যই কিন্তু বলা হয়েছে হোয়ার, হোয়েন, হাউ, ঠিক আছে? হাউ এগুলা দিয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে আমরা কি পাবো বলতো? আমরা হচ্ছে এটা পাবো। অথবা আমরা কেন, ওয়াই দিয়ে প্রশ্ন করলেও আমরা যা পাবো সেটা হচ্ছে অ্যাডভার্ব। তো তুমি মোটামুটি তোমার লেভেল পর্যন্ত সব অ্যাডভার্ব এই যে এমপিটিআর যে ট্রিক্সটা আছে, এমপিটিআর ট্রিক্স দিয়ে তুমি কভার করে ফেলতে পারো, ঠিক আছে? তুমি কভার করে ফেলতে পারো। তো চলো আমরা এখন কিছু অ্যাডভার্ব প্র্যাকটিস করি। দেখো, দ্য ডে অফ মাই সিস্টার্স ম্যারেজ ইজ ড্রয়িং নেয়ার, এই জিনিসটা 25তম বিসিএস এ আসছে এবং এইটা যে অ্যাডভার্ব আমরা কিভাবে চিনবো এটাই তোমার প্রশ্ন। দেখো, প্রথম কথা হচ্ছে ইজ ড্রয়িং, এইটা কি? আমার ভার্ব। ভার্ব সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে খুব শীঘ্রই। তাহলে এইটা কি? একটা প্যাথ হয়ে অনুসারে এটা হচ্ছে আমার অ্যাডভার্ব, মানলাম। তাহলে কখন? আমরা হোয়েন দিয়ে যদি প্রশ্ন করি উত্তরে যেটা পাবো সেটা হচ্ছে অ্যাডভার্ব। তো এই দুই ভাবেই কিন্তু আমরা বুঝতেছি এই নিয়ারটা কি? নিয়ারটা হচ্ছে অ্যাডভার্ব, নিয়ারটা হচ্ছে অ্যাডভার্ব। তারপরে হি স্টার্টেড আর্লি, তাহলে এটা কি? আমার একটা সময় বোঝাচ্ছে, টাইম বোঝাচ্ছে। ভাই তাও বুঝলাম না, সে কখন শুরু করছে? হোয়েন দিয়ে প্রশ্ন করো, উত্তরে যেটা পাবা সেটা কি? সেটা হচ্ছে অ্যাডভার্ব। উত্তরে যেটা পাবা সেটা হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে? হি রানস ফাস্ট, সে কিভাবে দৌড়ায়? হাউ দিয়ে প্রশ্ন করলে উত্তরে যেটা পাবা সেটাই কি? অ্যাডভার্ব, ঠিক আছে? আচ্ছা, এগুলা পারবা, এটা নিজেরা প্র্যাকটিস করবে। এই যে যেভাবে আমি বললাম এটা হচ্ছে কি বলতো? প্র্যাকটিস ইয়োরসেলফ। তোমাদের কিন্তু আমি প্রচুর পড়াই এবং প্রচুর প্র্যাকটিস করতে বলি। সব কিন্তু নিজে স্পুন ফিডিং করি না, কারণ সব স্পুন ফিডিং করলে এটা পরে নিজের থট প্রসেস নষ্ট হবে। তিনটা আমি করাইছি, তিনটা তুমি করবা এবং তুমি কোনোটা বুঝতে না পারলে তুমি আমাকে জানাবা। আচ্ছা, দেখো ঢাবিতে আমার একটা প্রশ্ন আসছে, এইটার উত্তরটা দাও, এইটার উত্তরটা দাও। এটা কি হবে বলো তো? এইটার উত্তরটা দাও। তোমাকে এখন পর্যন্ত যতটুকু বেসিক দিছি এইটা উত্তর করতে পারা উচিত। দেখো, দ্য কোম্পানি ওয়াজ ফাইন্ড 10,000, টাকা 10,000। ওয়াজ ফাইন্ড বোঝাই যাচ্ছে এটা কি? ওয়াজের পরে ফাইন্ড আছে, এটা আমার কি? এটা আমার ভার্ব, কমন সেন্স। আচ্ছা, হি হ্যাড টু পে এ ফাইন ফর বিং লেট, এটা কি? আর্টিকেল, একটু আগেই পড়াইছি। এটা কি? প্রিপোজিশন।
আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে একটা ওয়ার্ড থাকলে সেটা কে নাউন হয়, সেটা নাউন হয়। আচ্ছা, তারপরে দিস হাউস ইজ ফাইন, এখানে ইজটা হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব, এটা আমরা পড়বো, লিঙ্কিং ভার্বটা আমরা পড়বো, বাট ইজটা আমাদের কি বলতো, ইজটা আমাদের লিঙ্কিং ভার্ব। এখানে হাউসও যা বোঝাচ্ছে ফাইনও তাই বোঝাচ্ছে, দুইটা সেম জিনিস, এবং লিঙ্কিং ভার্বের পর আমাদের অ্যাডজেক্টিভ হয়। তাহলে দিস হাউস ইজ ফাইন এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে তিনটা অপশন কেন হইল না এটা কিন্তু বুঝছো। এখন তাহলে উত্তরটা এটাই হবে, দিস শার্ট সুটস মি ফাইন। এখানে যে সুটস ভার্বটাকে মডিফাই করতেছে ফাইন, এজন্য এই ফাইনটা কি অ্যাডভার্ব। কিরকম দেখাচ্ছে, ফাইন দেখাচ্ছে বা সুন্দর দেখাচ্ছে, এজন্য এটা অ্যাডভার্ব। বা তুমি যদি হাউ দিয়ে প্রশ্ন করো তাও উত্তরে যেটা পাবা সেটা কিন্তু অ্যাডভার্ব, তাও উত্তরে যেটা পাবা সেটা কিন্তু অ্যাডভার্ব। বোঝা গেছে? বুঝতে পারছো? বলো তো, বুঝতে পারছো তোমরা এই পর্যন্ত? বলো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা। তারপর ধরো হি বিকেম রিচ ওভারনাইট, ঠিক আছে, বোঝাই যাচ্ছে হোয়েন দিয়ে প্রশ্ন করলে, হাউ দিয়ে প্রশ্ন করলে, যা দিয়ে প্রশ্ন করো উত্তর কি অ্যাডভার্ব। দেখছো প্রচুর প্রশ্ন আসছে এখান থেকে, প্রচুর প্রশ্ন আসছে এখান থেকে, প্রচুর প্রশ্ন আসছে। আচ্ছা, এইটা আমরা একটু জেনে রাখি, এটা একটা মজার ব্যাপার, এটা মজার একটা থিওরি টাইপ প্রশ্ন, কিন্তু এটা এত কিছু দেখে মনে হবে না জানি কি, কিন্তু কিছুই না। ওয়েল ইজ ইউজুয়ালি অ্যান অ্যাডভার্ব, সো ইট ডিসক্রাইবস। অ্যাডভার্ব তোমার কি ডিসক্রাইব করে বলো তো? ডিসক্রাইব মানে কি, এখানে কাইন্ড অফ মডিফাই করতেছে। তাহলে অ্যাডভার্ব তোমার কারে কারে করে, অ্যাডভার্ব কারে কারে করে, অ্যাডজেক্টিভকে করে, অ্যাডভার্ব ভার্বকে করে, অ্যাডভার্ব অ্যাডভার্ব নিজেকে করে। তাইলে এইখানে আমার এই অপশনটাতে আমার হয় অ্যাডজেক্টিভ বসবে, ভার্ব বসবে, নয়তো অ্যাডভার্ব বসবে। তাইলে এখানে প্রথমেই আমার নাউন আছে, এটা তো বসবেই না। এই তিনটার মধ্যে আমার যে কোনো একটা বসবে, এই তিনটার মধ্যে আমার যে কোনো একটা বসবে। বাট ওয়েন ইট রিফার্স টু হেলথ ইট ক্যান বি ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভ। আচ্ছা, এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যখন হেলথ রিলেটেড কথা বলে। আচ্ছা, অ্যাডজেক্টিভ আমার কাকে কাকে মডিফাই করে, অ্যাডজেক্টিভ আমার কাকে কাকে মডিফাই করে, নাউনকে আর প্রোনাউনকে। তার মানে আমার এই জায়গার অপশনগুলাতে, দ্বিতীয় অপশনগুলাতে, এই অপশনগুলাতে আমার কি বসবে বলতো? আমার নাউন অথবা প্রোনাউন বসবে, আমার নাউন অথবা প্রোনাউন বসবে। ভার্ব আছে হবে না, এখানে আমার অ্যাডভার্ব আছে। খেয়াল করিও এইটা কিন্তু আমার মিলছে প্রথম অপশনটা। ধরো আমি এটা জানিই না, এটা তোমরা এখন জেনে নিলা, বাট জানিই না, না জানলে পরীক্ষার অ্যাপ্রোচটা কি হবে, এটা হবেই না, এটা বাদ। তাইলে আমার এই দুইটার মধ্যে কনফিউশন। তাইলে যখন আমার অ্যাডভার্ব বোঝাচ্ছে, ঠিক আছে, সাধারণত এটা আমাদের কাকেই বোঝায়, আমাদের এটা সাধারণত ভার্ব। কি করলাম, ওয়েট ওয়েট ওয়েট, স্লাইড মাস্টার অন হইল কেন? আহারে একটু ওয়েট করো, মাঝে মাঝে মেজাজটা এত গরম হয়, ক্লাসটা ভালো চলতেছিল। ওয়েট, স্লাইড মাস্টার অন হইল কেন? এই তো এখন ঠিক আছে। আসো, তাইলে যখন আমাদের অ্যাডভার্ব বোঝায় সাধারণত এটা আমাদের ভার্বকে মডিফাই করতেছে, আর নাউন তো আসে, অ্যাডজেক্টিভ বোঝাইলে নাউনকে আসে। সো এই জিনিসটা আমরা মাথায় রাখবো, আমরা মাথায় রাখবো, এবং এইটার অ্যাপ্লিকেশনগুলোও আমরা দেখব। এটার অ্যাপ্লিকেশন থেকেও প্রশ্ন আসতে পারে, এটার অ্যাপ্লিকেশন থেকেও প্রশ্ন আসতে পারে। দেখছো, বুঝতে পারছো? এই পর্যন্ত কি আমরা বুঝছি বলো তো? এ পর্যন্ত আমরা বুঝছি কিনা? জি ভাইয়া। আচ্ছা, এখন আমাদের সেম ওয়ার্ড অ্যাডজেক্টিভ হিসাবেও ব্যবহৃত হইতে পারে, অ্যাডভার্ব হিসাবেও ব্যবহৃত হইতে পারে। তো সেটা আমি সেন্টেন্সে কিভাবে ব্যবহার করতেছি সেটার উপর নির্ভর করে, সেটা আমাদের সেন্টেন্সে কিভাবে ব্যবহার করতেছি সেটার উপর নির্ভর করে। যেরকম এনাফ দিয়ে প্রচুর প্রশ্ন আসে, এনাফ দিয়ে আমাদের প্রচুর প্রশ্ন আসে। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এনাফ দিয়ে যে প্রচুর প্রশ্ন আসে কি দেখে আসে। আই হ্যাভ এনাফ ফুড, এটা দিয়ে তোমারে বলবে যে এনাফটা অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব। আরেকটা বলবে শি সিংস ওয়েল, এনাফ। তো এটা দিয়ে আমার কি বোঝাবে, এনাফটা এটা বোঝাবে। তো এনাফ এমনই একটা পার্টস অফ স্পিচ, এনাফ তোমার এটাও প্রশ্ন আসতে পারে, এনাফ ক্যান বি ইউজড ইন এ সেন্টেন্স অ্যাজ
অ্যাডজেক্টিভ, আবার সে হচ্ছে অ্যাডভার্ব হিসেবেও বসতে পারে, অ্যাডজেক্টিভ অথবা সে অ্যাডভার্ব হিসেবেও বসতে পারে। তাইলে ধরো আই হ্যাভ এনাফ ফুড, ফুডটা কি আমার খাবার, খাবার তো নাউন, আমার আমার পর্যাপ্ত খাবার আছে, তাহলে কি খাবার সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, তাহলে এই এনাফটা কি, এই এনাফটা কিন্তু আমার অ্যাডজেক্টিভ, নাউনকে মডিফাই করতেছে, তাই এই এনাফটা আমার একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আচ্ছা দেখো হি সিংস ওয়েল এনাফ, ওয়েল এনাফ, ঠিক আছে, এই যে ওয়েল, ওয়েল সম্পর্কে আরো ওয়েলটাকেও বাড়ায় বলতেছে, ওয়েলটা কি অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভকে মডিফাই কে করতেছে, এনাফ, তাহলে এনাফটা কি, এনাফটা হচ্ছে আমার অ্যাডভার্ব, এনাফটা হচ্ছে অ্যাডভার্ব। তারপরে চলো আমি আরেকটা উদাহরণ দেখাই তোমাদের, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, তাহলে বয়টা কি, অন্য কালি নেই, এখানে বয়টা কি বলতো, বয়টা কিন্তু হচ্ছে নাউন, তাহলে নাউন সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, তাহলে এই বেস্টটা কি অ্যাডজেক্টিভ, বেস্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর ধরো ট্রাই বেস্ট, ট্রাইটা এখানে কে ভার্ব, তাহলে এই ভার্ব সম্পর্কেও বা ভার্বকেও বিশেষায়িত করতেছে কি বেস্ট, মানে এটার মাত্রাটা বোঝাচ্ছে কিভাবে ট্রাই করবে, তো এটা কি বলতো, এটা কিন্তু আমাদের অ্যাডভার্ব, এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। তো এইভাবে আমাদের অ্যানালাইসিসটা করতে হবে, আমাদের অ্যানালাইসিসটা খুব ইম্পর্টেন্ট, আমাদের অ্যানালাইসিস খুব 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 ইম্পর্টেন্ট। তো এইভাবে আমরা অ্যানালাইসিসগুলো করব, ঠিক আছে। আসো আমি আরেকটা দেখাবো, আরেকটা দেখাইলেই তোমরা বুঝবা, এটা পরীক্ষায় খুব আসে, হি ইজ অ্যান আর্লি রাইজার, আর্লিটা কোন পার্টস অফ স্পিচ, দেখো রাইজারটা কে, রাইজারটা কিন্তু নাউন, তাহলে নাউন একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে কে, আর্লি, তাহলে এই আর্লিটা কি, এই আর্লিটা কিন্তু আমার অ্যাডজেক্টিভ, এই আর্লিটা আমার অ্যাডজেক্টিভ। হি স্টার্টেড আর্লি, সে কখন শুরু করছে, সে আগে শুরু করছে, তাহলে এই আর্লিটা এই ভার্ব সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, এজন্য এই কি, এজন্য এ অ্যাডভার্ব। তিনটা আমি নিজে করাইছি, তিনটা নিজে প্র্যাকটিস করবা, এই তিনটা কি এইচ ডব্লিউ, এই তিনটা হচ্ছে আমার এইচ ডব্লিউ, তিনটা এইচ ডব্লিউ, ঠিক আছে। আচ্ছা দেখো এখন এই যে আমি এত বকবক করলাম, এগুলা থেকেই মেডিকেলে আসছে এবং এগুলা থেকেই আসবে, ঠিক আছে। দেখো ভার্সিটিতেও হি ওয়াজ ওয়াইজ এনাফ টু অ্যাকসেপ্ট দ্য অর্ডার, ওয়াইজের পরে বসছে, ওয়াইজের পরে বসছে, ওয়াইজটা কি, ওয়াইজটা আমার অ্যাডজেক্টিভ, জ্ঞানী অবস্থা, জ্ঞানের অবস্থা জ্ঞানী, তাহলে এটা কি এনাফ, তাহলে এই এনাফটা অ্যাডজেক্টিভের পরে বসে এটা সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, তাই এটা কি, এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা কি অ্যাডভার্ব, ঠিক আছে। আসো এরপর এগুলা আশা করি নিজেরাই পারবা, আশা করি নিজেরাই পারবা, এগুলা আর দেখানোর কিছু নেই। ক্লিয়ারলি বুঝছো, এই পর্যন্ত বুঝতে পারছো তোমরা, বলো তো এই পর্যন্ত তোমরা ক্লিয়ারলি বুঝছো কিনা আমাকে, হ্যাঁ লিখন উত্তর দিয়েছো, হ্যাঁ হইছে। এখন যেটা পড়াবো না, অ্যাডভার্বের মানে কোটি কোটি % ইম্পর্টেন্ট, এটা তোমার পারতেই হবে, এটা অনেকবার পড়াইছি, এটা আমার আর পড়াইতে ইচ্ছা করতেছে না, বাট তাও রেসপন্সিবিলিটি, এটা পড়াই। একটা ওয়ার্ডের শেষে, একটা ওয়ার্ডের শেষে স্লাইড নিয়েই পড়াই, লেখা হিজিবিজি লাগে। ধরো আমাদের যদি এল ওয়াই যুক্ত থাকে, সেটা আমাদের অ্যাডজেক্টিভও হইতে পারে, সেটা আমাদের অ্যাডভার্বও হইতে পারে। আমাদের বাঙালিদের মনে বা স্টুডেন্টদের মনে একটাই মানে সমস্যা, এল ওয়াই যুক্ত থাকলে ভাইয়া সেটা মনে শুধু অ্যাডভার্ব হবে না, সেটা অ্যাডজেক্টিভও হইতে পারে, আবার সেটা অ্যাডভার্বও হইতে পারে। তো কখন অ্যাডজেক্টিভ হবে আর কখন অ্যাডভার্ব হবে, ধরো আমাদের রুট ওয়ার্ডটা, মেইন ওয়ার্ডটা যদি নাউন হয় এবং এর সাথে যদি এল ওয়াই যুক্ত হয়, তাহলে সেটা হবে হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, সেটা হবে কি আমার অ্যাডজেক্টিভ। যেরকম দেখো এখানে আমার ফ্রেন্ডলি, কাওয়ার্ডলি, মাইজারলি, ধরো আমি তোমাকে বললাম একটা ওয়ার্ড, যেমন ধরো মাদারলি, যেমন মাদারলি, মাদারলি শব্দটা কোন পার্টস অফ স্পিচ এটা তোমাকে জানতে চাইলো, এখন তুমি এল ওয়াই দেখে তুমি দাগায় আসলে অ্যাডভার্ব, অ্যাডভার্ব কি হবে, অ্যাডভার্ব কি হবে, হবে না, অ্যাডভার্ব হবে না। কেন অ্যাডভার্ব হবে না, এইটারে আসলে আমরা একটু বিশ্লেষণ করি। মাদারলি শব্দটা গঠিত হয়েছে কি মাদার প্লাস এল ওয়াই, তাহলে এই মাদারটা কি মা,
এটা কি আমার নাউন না, এটা কি আমার নাউন না, তাহলে নাউন আসলো, ম্যাথ করি, নাউনের সাথে আমার এলওয়াই যুক্ত হয়েছে, তাহলে নাউনের সাথে এলওয়াই যুক্ত হইলে কি সূত্র অনুসারে অ্যাডজেক্টিভ, তাহলে আমাদের অ্যাডজেক্টিভটা কি মাদারলি, মাদারলিটা কি আমাদের অ্যাডজেক্টিভ, ঠিক আছে। আচ্ছা ঠিক সেইভাবে আসো আমরা আরেকটা উদাহরণ দিই, ধরো আমার আরেকটা এক্সাম্পল হইতে পারে ফ্রেন্ডলি, ধরো আমার আছে হচ্ছে ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি কোন পার্টস অফ স্পিচ বলো তো, ফ্রেন্ডলি কোন পার্টস অফ স্পিচ, ফ্রেন্ডলি শব্দটা গঠিত হয়েছে কিভাবে, ফ্রেন্ড প্লাস এল ওয়াই, ফ্রেন্ড মানে তো বন্ধু, বন্ধু কি নাউন না, তাহলে নাউন প্লাস এল ওয়াই, তাহলে নাউন প্লাস এল ওয়াই মানে কি, জিনিসটা হচ্ছে অ্যাডজেক্টিভ, জিনিসটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে আমার ফ্রেন্ডলি ওয়ার্ডটা কি, ফ্রেন্ডলি ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ হবে কখন সেটা বোঝার উপায়, সেটা বোঝার উপায়, ঠিক আছে, বুঝছো। হ্যাঁ 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 এই তো নরিন যেটা বলছো একদম পারফেক্টলি ওকে, বুঝছো। আচ্ছা তারপরে ধরো আরেকটা আমরা দেখি, এগুলা তোমরা পারো, আমার যারা স্টুডেন্ট আছে এগুলো বারবার বলছি তো এগুলা পারো, বাট রেসপন্সিবিলিটি এটা পড়ানো। তারপর ধরো আমার অ্যাডভার্ব কখন হবে, আমার কখন অ্যাডভার্ব হবে, আমার ধরো মেইন ওয়ার্ডটা আমার অ্যাডজেক্টিভ, এর সাথে মেইন ওয়ার্ডটা আমার অ্যাডজেক্টিভ, এর সাথে আমার এল ওয়াই যদি যুক্ত হয় সেটা হচ্ছে অ্যাডভার্ব হয়, সেটা হচ্ছে অ্যাডভার্ব হয়। যেরকম আসো আমরা কিছু এক্সাম্পল দিই, ধরো তোমাকে আমি বলতেছি স্লোলি, তারপর তোমাকে বলতেছি কুইকলি, 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 এই দুইটা কোন পার্টস অফ স্পিচ বলো তো, এই দুইটা কোন পার্টস অফ স্পিচ বলো তো, স্লোলি কুইকলি এটা কোন পার্টস অফ স্পিচ, আসো আমরা একটু ভাঙি, স্লোলিটারে ভাঙি, স্লো প্লাস এল ওয়াই, স্লো মানে কি ধীর, কোনো কিছুর দোষ গুণ অবস্থা পরিমাপ আকার সংখ্যা বর্ণ ইত্যাদি বোঝাইলে কি সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে কি স্লো কি আমার একটা অবস্থা বোঝাচ্ছে, তাহলে স্লোটা আমার হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এর সাথে আমার এল ওয়াই যুক্ত হয়েছে, তাহলে অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত হইলে সেটা কি হয়ে যায়, সেটা হয়ে যায় অ্যাডভার্ব। তাইলে তুমি আমাকে বলো ভাইয়া এখানে স্লোলিটা কি, এখানে আমাদের স্লোলিটা কি হবে, স্লোলিটা কিন্তু হবে আমাদের অ্যাডভার্ব, তাহলে কুইকলিটা কি হবে, করার আর দরকার আছে, কুইকলি, কুইক প্লাস এল ওয়াই, কুইকটা কি দ্রুত কোনো কিছুর অবস্থা, তাহলে অ্যাডজেক্টিভের সাথে কি যুক্ত হয়েছে এল ওয়াই, তাহলে এটা কি হবে আমার, এটা হবে আমার অ্যাডভার্ব, তাহলে এখানে কুইকলিটা কি, কুইকলিটা আমার এখানে অ্যাডভার্ব, কুইকলিটা আমার এখানে অ্যাডভার্ব, বুঝছো, বুঝছো, হ্যাঁ অ্যাডভার্ব। এটার আরেকটা কেস আছে, এটাকে আমরা বলতে পারি কেস ওয়ান, কেস ওয়ান, এলওয়াই এর কেস ওয়ান, ঠিক আছে। তারপরে এটারে আমরা বলতে পারি কেস টু, আমাদের আরেকটা কেস আছে, বুঝছো, আরেকটা কেস আমরা দেখি, আরেকটা কেস, কেস থ্রি, ধরো আমাদের লজিক কি বলে, এল ওয়াই থাকলে আমাদের অ্যাডজেক্টিভ হইতে পারে, আমাদের অ্যাডভার্ব হইতে পারে, এটা কি আছে ভাইয়া, শুধু এল ওয়াই আছে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের যদি এল এল ওয়াই থাকে, এল এল ওয়াই থাকে, দুইটা এল ওয়াই থাকে, চোখ বন্ধ করে সেটা অ্যাডভার্ব, চোখ বন্ধ করে সেটা অ্যাডভার্ব, যেরকম আমরা কিছু আসো এক্সাম্পল দেখে নিই, যেরকম আমাদের একটা এক্সাম্পল হইতে পারে বিউটিফুললি, বিউটিফুললি, ফুললি, ঠিক আছে, বিউটিফুললি, আবার হইতে পারে ইকোনমিক্যালি, ইকোনমিক্যালি। এখন বলতে পারো ভাইয়া মুখস্থ তো আপনি করেন না, আপনি এটা লজিক বলেন, এটা লজিক কিভাবে আইছে, ভাই সহজ কথা তোমাদেরকে জাস্ট একটা ট্রিক্সও বলা ঠিক না, জাস্ট বুঝাই দিচ্ছি আর কি। ধরো বিউটিফুল প্লাস এল ওয়াই যুক্ত হয়েছে, কোনো কিছুর দোষ গুণ অবস্থা পরিমাপ আকার সংখ্যা অ্যাডজেক্টিভ, তাহলে বিউটিফুলটা কি কোনো যে ভালো জিনিস এটার অবস্থা, তাহলে এটা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের সাথে যদি আমার এল ওয়াই যুক্ত হয় সেটা কি হবে, অ্যাডভার্ব। এই জন্য গ্রামারিয়ানরা
ট্রিক্স বানাইছে, দুইটা এলওয়াই থাকলে সেটা অ্যাডভার্ব, সেটা দুইটা এলওয়াই থাকলে কি সেটা অ্যাডভার্ব। ঠিক আছে, সেম ভাবে এটা হচ্ছে আমার এক্সপ্লানেশন। এক্সপ্লানেশন বুঝছি আমরা, বলো তো রুলসগুলো পারবো না? রুলসগুলো পারবো এখন, সর্বোচ্চ এটা আসবে। এটা আসছেও একবার ইকোনমিক্যালি, এটা আমার সম্ভবত মেডিকেলে একবার আসছে। ঠিক আছে, আমি যে ওয়ার্ডগুলা বলি প্রত্যেকটা কথা, আমি কিন্তু ক্লাসে ফালতু কোনো কথা বলি না, যেগুলা বলবো ওগুলাই আসবে, ওগুলাই পড়বা। ঠিক আছে, ওগুলা পড়লেই তোমার অটো, তুমি জাস্ট আমার ক্লাসটা করার পর কোনো কোশ্চেন ব্যাংক হাতে নিলে তুমি বুঝতে পারবা যে আমি কি পড়াইছি বা কিভাবে পড়া উচিত। তো এখন আমাকে কিছু কোশ্চেন সলভ করবা, আমি আর এগুলা সলভ করব না, এগুলা সলভ করতে বিরক্ত লাগে। এটা বলো, এটার উত্তর কি হবে? দ্য ফ্লাইট ইজ লিভিং শর্টলি। শর্টলি মানে কি? শীঘ্রই। এলওয়াই আছে, আসো একটা এক্সপ্লেন করে দিই। তো এক্সপ্লানেশন, শর্টলি কিভাবে গঠিত হয়েছে? শর্ট প্লাস এলওয়াই। শর্টটা কি আমার কোনো কিছু দোষ গুণ অবস্থা, তাইলে কি অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই কি হবে? আমার অ্যাডভার্ব হবে, আমার অ্যাডভার্ব হবে। উত্তর কি? অ্যান অ্যাডভার্ব। উত্তরটা কি হবে? অ্যান অ্যাডভার্ব। সালগুলা খালি দেখো, মেডিকেল 22-23 দেখো, মুরব্বীরা সাল দেখো, বিডিএস 21-22 সেম প্রশ্ন, ডিউতে বি ইউনিটে আসছে, ডেন্টালে আসছে, ডেন্টালে আবার আসছে, ডিউতে রিসেন্টলি কতবার আসছে দেখো, ডেন্টাল বিসিএস এ আসছে, কে ইউ মানে খুলনা ইউনিভার্সিটিতে আসছে। দেখছো এখান থেকে কি পরিমাণ প্রশ্ন আসে? বোঝা গেছে? বোঝা গেছে বলো তো এখান থেকে কি পরিমাণ প্রশ্ন আসে এবং এটা কতটা ইম্পর্টেন্ট, এটা কতটা ইম্পর্টেন্ট বোঝা গেছে? আশা করি বুঝতে পারছো। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, ভাইয়া এত কিছু তো পড়াইলেন, সাফিক্স পড়াবেন না? কি কি সাফিক্স থাকলে সেটা অ্যাডভার্ব, সেটা পড়াবেন না? হ্যাঁ সেটাই পড়াবো এখন। আসো ধরো আমাদের এই ওয়ার্ড এলওয়াই ওয়াইস ওয়েস এগুলা যদি থাকে, ওয়ার্ড এলওয়াই ওয়াইস ওয়েস, এলওয়াই নিয়ে আমরা বহুত পেঁচাল পারছি, এটা 3টা কেসই আমরা পড়ছি। তাহলে এগুলা বাদ দিয়ে আমাদের অ্যাডভার্ব সাফিক্স কে কে আছে? অ্যাডভার্ব সাফিক্স আমাদের মূলত এই 3টা জানলেই আমাদের মোটামুটি চলে আসে। আর এলওয়াই দিয়ে প্রশ্ন এসেই কুল পায় না, বাকিগুলা কখন আসবে? ওয়ার্ড এলওয়াই, তারপর হচ্ছে ওয়াইস, আর একটা হচ্ছে ওয়েস। ঠিক আছে, এই কয়টা আমাদের মনে রাখলেই হবে। ধরো তোমাকে বললো আদার ওয়াইস, লাস্টে ওয়াইস আছে, আদার প্লাস ওয়াইস, তাহলে এই ওয়াইস দেখে তুমি কি চিনবা? এই ওয়াইস দেখেই তো তুমি চিনবা এটা কি আমার অ্যাডভার্ব, ওয়াইস দেখেই তুমি চিনবা এটা অ্যাডভার্ব। তারপরে ধরো অলওয়েজ, ওয়েজ আছে, অলওয়েজ কিভাবে গঠিত হয়েছে? অল প্লাস ওয়েজ, ওয়েজটা দেখেই তো তুমি চিনবা এটা অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব। তাহলে এই ছিল আমাদের অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের কথাবার্তা। তো অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের কথাবার্তা কি তোমরা বুঝছো বলো তো? তোমরা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের কথাবার্তাগুলো বুঝছো কিনা? ভার্ব একটু আমি বড় করে পড়াবো এবং ভার্বটা আমি নেক্সট ক্লাসে পড়াবো, বাট আজকে আর ছোট ছোট 2টা টপিক আছে, ওগুলা পড়ায় দিব, ওগুলা পড়ায় দিব। ভার্বটা একটু বড় করে পড়াবো, দেখতেছই তো ভার্বে কত কিছু রাখছি, রাইট? বুঝছো এই পর্যন্ত ক্লিয়ার? জি ভাইয়া বুঝছি, জি ভাইয়া বুঝছি। তো চলো এখন আমরা কনজাংশন পড়ি। কনজাংশন তোমার কেউ খুব একটা পড়াবে না, বাট পড়ে রাখবো আমরা যদি চলে আসে। জাস্ট একটা জিনিস কনজাংশনের আমরা এখন পড়বো, অতটুকু দিয়েই আশা করি প্রশ্ন আসবে। আরেকটা আছে যাদের হাতে টাইম বেশি আছে, তারা হচ্ছে তোমার অ্যাডমিশনের টাইমে আরও এক্সটেন্ডেড ক্লাসগুলোতে পড়াই, সেটা হচ্ছে কনজাংশনের প্রকারভেদ। ডেন্টালে একবার 8-9 সালে একটা প্রশ্ন আসছে, নিচের কোনটা ইলেটিভ কনজাংশন। সো ওইটা আমাদের আপাতত একাডেমিকে অত মানে ভিতরে যাওয়ার দরকার নাই, বাট আমরা যখন রিভিশন দিব তখনও অত জানার দরকার নাই, বাট আমরা অ্যাডমিশনের জন্য জেনে রাখবো। তো এখন আমরা যেটা দেখবো যে কনজাংশন কি এবং কনজাংশনরে আমরা ফাইন্ড আউট করতে পারি কিনা। বাক্যে যদি আমরা কনজাংশনরে ফাইন্ড আউট করতে পারি তাইলেই হবে। যে পার্টস অফ স্পিচ 2 বা ততোধিক, খেয়াল রাখিও 2 বা ততোধিক ওয়ার্ড, ফ্রেজ এবং ক্লজ
এবং সেন্টেন্সকে যুক্ত করে। তার মানে ওয়ার্ডের সাথে ওয়ার্ডকে যুক্ত করতে পারে, ওয়ার্ডের সাথে ফ্রেজকে, ফ্রেজের সাথে ফ্রেজকে, বা ফ্রেজের সাথে ক্লজকে, এরকম আর কি। ধরো হি লেফট হোম ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, ঠিক আছে। তো এই জায়গায় আমার ব্যাগ একটা ওয়ার্ড, ব্যাগেজ আর একটা ওয়ার্ড, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ দুইটার মানে হচ্ছে, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ এটার মানে হচ্ছে তল্পি তল্পা, ইডিয়মস একটা। ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মানে তল্পি তল্পা। এই ইডিয়মসটার মানে কি? এই ইডিয়মসটার মানে হচ্ছে তল্পি তল্পা, মানে যত যাবতীয় যা কিছু আছে সবকিছু। বাংলা বানান, বাংলা পড়াবো তোমাদের, বুঝছো? বাংলা কিন্তু আমি পড়াইতাম, তো সেকেন্ড পেপার দেখি এটা পড়াই, তারপরে বলবো সেকেন্ড পেপার পড়াই বাংলা। বাংলা সেকেন্ড পেপার কিন্তু মজা। বাংলা সেকেন্ড পেপার এমন একটা জিনিস, তুমি টাইপ ওয়াইজ যা পড়বা তাই আসবে, কোনো চেঞ্জ নাই, কিচ্ছু নাই। মানে বাংলা সেকেন্ড পেপারের মতো নাম্বার তোলা মানে কোনো জায়গায় এত সহজ না। তল্পি তল্পা মানে তোমার কি মালামাল, সহজ হিসাব। তাহলে এখানে এইটা একটা ওয়ার্ড, এইটা একটা ওয়ার্ড, বাংলা পড়াইতে হবে তোমাদের, বুঝছি, বাংলা পারো না। এই দুইটা ওয়ার্ডকে যুক্ত করছে এই এন্ড। তাহলে তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে এই এন্ডটা কি? এন্ডটা হচ্ছে কনজাংশন, এন্ডটা হচ্ছে কনজাংশন, ঠিক আছে। দ্য গোল্ড ইজ হিডেন অ্যাট দ্য বিচ অর দ্য লেক সাইড। এই অ্যাট দ্য বিচ কি? অ্যাট দ্য বিচ কি আমার বলো তো? একটা ফ্রেজ। বাই দ্য লেক সাইড কি? আমার একটা ফ্রেজ। এই দুইটা ফ্রেজকে যুক্ত করছে অর, তাইলে এই অরটা কি? অরটা হচ্ছে কনজাংশন, অরটা হচ্ছে কনজাংশন, ঠিক আছে। তারপর কি? হি ইজ ইন্টেলিজেন্ট বাট ফুলিশ, হার সিস্টার ইজ ফুলিশ। তাহলে এইটা আমার একটা সেন্টেন্স, এটাও একটা সেন্টেন্স, বা ক্লজও আমরা বলতে পারি, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এটাকে যুক্ত করছে বাট, তাই এটাকে, এটা হচ্ছে আমার একটা কনজাংশন। তাহলে কনজাংশন কিভাবে চিনবা এটা বুঝতে পারছো? কনজাংশন কিভাবে চিনবা এটা বুঝতে পারছো বলো তো? কনজাংশন কিভাবে চিনবা বুঝতে পারছো? তাইলে আমারে বলো, ডেন্টালে 16-17 সালে একটা প্রশ্ন আসছে যে হি হ্যাড গন অ্যাওয়ে বিফোর আই কেম। আমার কেন জানি মনে হয় কনজাংশন থেকে এবার প্রশ্ন চলে আসতে পারে, বুঝছো? অনেকে প্রিপোজিশন দাগায় দিবে এটা, বাট এটা কিন্তু প্রিপোজিশন না। এই জন্যই আজকে একটা ক্লাস দেখতেছিলাম, প্রিপোজিশন নিয়ে একটা প্রথমেই ভুল কথা বললো, যাই হোক ওইদিকে না যাই। তো দেখো, প্রিপোজিশন আমার কারে যুক্ত করতো? কোনো নাউন বা প্রোনাউনকে বাক্যের বাকি অংশের সাথে যুক্ত করতো। প্রিপোজিশন কি? তোমার এই যে আই কেম, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে, এইটা কি? আমার একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর এইটা কি? হি হ্যাড গন অ্যাওয়ে, এইটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এই জায়গায় আমার একটা ক্লজ আছে, এই জায়গায় আমার একটা ক্লজ আছে। দুইটা ক্লজকে কে যুক্ত করতে পারে? দুইটা ক্লজকে যে একটা মানুষই যুক্ত করতে পারে, একটা পার্টস অফ স্পিচে যুক্ত করতে পারে, সেটা হচ্ছে কনজাংশন, সেটা হচ্ছে কনজাংশন। তাহলে এটা আমার কি হবে? উত্তর, উত্তর কিন্তু হবে কনজাংশন, উত্তর কিন্তু হবে কনজাংশন, বুঝছো? এইটা যদি বুঝো আমাকে এইটার উত্তর দাও তো। 44তম বিসিএস এ আসছে, প্রিপোজিশনের কোশ্চেনটাও এরকম ছিল, হুট করে চলে আসছে। এবার কনজাংশনটাও চলে আসতে পারে। হি কুড নট উইন বাট লার্নড আ লট। এইটা কি হবে বলো তো? এইটা কি হবে? ক্লজ কি ভাইয়া? ফ্রেজ আর ক্লজ এর পরের ক্লাসটাই, এর পরের ক্লাসটাই আমরা ফ্রেজ এন্ড ক্লজ পড়ব, ঠিক আছে? এর পরের ক্লাসটাই পড়ব, কোনো টেনশন নেই। হি কুড নট উইন বাট লার্নড আ লট। ভাই এইটা কি আছে আমারে বলো তো? এইটা আমার কি আছে? হি কুড নট উইন, এইটা আমার কি আছে বলো? এটা তোমার বলতে হবে এটা কি। এটা কিন্তু আমার একটা ক্লজ, ক্লজ। হি কুড নট উইন ইন্ডিপেন্ডেন্ট ক্লজই বলতে পারি। লার্নড এ লট, এটাও কিন্তু আমি একটা ক্লজ বলতে পারি। তাহলে দুইটা ক্লজে আসলেও কিন্তু এখানে হি আছে একটা উচ্চ, তো দুইটা ক্লজে আমার কানেক্ট করছে বাট। তাহলে এইটা আমার কি? এটা আমার কনজাংশন, এটা আমার কনজাংশন, ঠিক আছে? এটা কি আমার বলো তো? এটা হচ্ছে আমার কনজাংশন। তারপর ধরো আই ওয়েন্ট টু দ্য মার্কেট অ্যান্ড পারচেসড সুইটস। এটা পারবা, এটা আমার আর পড়ানোর কিছু নাই। এই পারবা না? এই দুইটা নিজেরা প্র্যাকটিস করবা, বুঝছি? আর হচ্ছে কনজাংশন নিয়ে কোনো সমস্যা হবে? কনজাংশন নিয়ে আর কি কোনো সমস্যা হবে বলো তো? কনজাংশন নিয়ে আর কোনো সমস্যা হবে কি না?
আশা করি কনজাংশন নিয়ে আর কোনো সমস্যা হবে না, কনজাংশন নিয়ে আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এখন আমরা আরেকটা পড়বো, সেটা হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন মানে আবেগ। বাঙালি কি জাতি? আবেগী জাতি। তীব্র অনুভূতি বা আবেগ প্রকাশ করার জন্য আমরা যা ব্যবহার করি, তীব্র অনুভূতি বা আবেগ প্রকাশ করার জন্য আমরা যে সকল ওয়ার্ডস ব্যবহার করি, সেটাই কি? সেটাই হচ্ছে আমাদের ইন্টারজেকশন, সেটাই হচ্ছে আমাদের ইন্টারজেকশন। ঠিক আছে, আচ্ছা, যেরকম ইন্টারজেকশন ব্যবহার করলে ওই ফ্রেজটার পরে আমাদের এক্সক্লামেটরি মার্কস বসে, ওই ফ্রেজটার পরে আমাদের এক্সক্লামেটরি মার্ক ব্যবহৃত হয়। কিরকম আসো আমরা দেখি, আমাদের কিছু ইন্টারজেকশন, এটা আমরা পড়বো, এটা আমরা রিডিং পড়বো একবার, এটা আমার বোঝানোর কিচ্ছু নাই, রিডিং পড়বা। আমি কিন্তু ক্লাসের যে অংশটুকু বোঝানোর ওই অংশটুকুতে বেশি গুরুত্ব দিই, যেগুলা নিজে বুঝা পড়বা। আনন্দ সূচক জিনিস বোঝাইতে আমার কি বসে? ইন্টারজেকশন বসে। মাইজারি বা পেইন বোঝাইতে আমার কি বসে? প্যানিক বোঝাইতে বসে। এগুলা কি? হুররা, ওয়েলকাম, হুপস, আহা, আলাস, এগুলা রিডিং পড়লেই বুঝবা, এগুলা আমার বোঝানোর কিছু নাই। ঠিক আছে, তো তুমি আমারে বলো যে হেভেন, হেভেন, it's an ecstatic moment of my life, identify the right parts of speech from the underlined word. এটা কি হবে বলো? এটা কি আবেগ প্রকাশ পাইছে না? আবেগ, আবেগ প্লাস কি এইটা, তাহলে এটা আমার কি? আবেগ প্লাস এটা মানেই আমার ইন্টারজেকশন, আবেগ প্লাস এটা মানেই হচ্ছে আমার ইন্টারজেকশন। ঠিক আছে, আবেগ প্লাস এটা মানেই হচ্ছে ইন্টারজেকশন, তাহলে এটা কি হবে? ইন্টারজেকশন। তোমরা একটা প্র্যাকটিস করো তো, তোমাদের তো বইলেই দিই সব কিছু। হুররে, উই হ্যাভ ওয়ান দ্য গেম, এটা কি হবে বলো তো? হুররে, উই হ্যাভ ওয়ান দ্য গেম, এটা কি হবে? এটা কি হবে বলো? হুররে, এটা কি? আবেগ, আবেগ প্লাস এটা কি? এটার মানে ইন্টারজেকশন। ঠিক আছে, তাহলে এটা কি হবে? এটা হবে ইন্টারজেকশন। বুঝছই? বলো তো বুঝছি কিনা আমরা? এটা পারবা, এটা আর আমার পড়ার কিছু নাই। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস।